এসআইআর করতে 3 বছর টাইম লাগে। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ আমাদের ভাষা এক। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না। ড্রাফট লিস্ট বেরোলো, দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। গত 2 মাস ধরে আমি আপনাদের যেটা বলে এসেছি ঠিক সেটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখবেন ভয়াবহ অবস্থা হবে। কত নাম বাদ যাবে। এখন অব্দি অফিসিয়ালি 57 লাখ ভোটারের নাম যে খসড়া তালিকায় থাকছে না, সেটা ইলেকশন কমিশন পরিষ্কার করে দিয়েছে। কোথায় দাঁড়াবে গিয়ে সংখ্যাটা? 1 কোটি, 1.5 কোটি, কোথায় গিয়ে দাঁড়াবে? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও ভয় পেয়ে গেছেন। পরিষ্কার বলছেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ভয়াবহ অবস্থা হবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এবং তিনি আগেই বুঝতে পেরেছিলেন। তাই বিহারে এসআইআর শুরুর আগেই, যখন আমরা সাংবাদিকরা পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না যে এসআইআর আগে কখন হয়েছিল, কত নাম বাদ গেছিল, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন মামলা করতে, বিহারের এসআইআর শুরু হওয়ার আগেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আমাদের রাজ্যে কত ভুয়ো ভোটার আছে। 1 কোটি, 1.5 কোটি না 2 কোটি। অঙ্কের হিসাব, বিজ্ঞানের হিসাব বলছে যে পরিমাণ ভোটার আমাদের রাজ্যে রয়েছে, ভোটার তালিকায় নাম রয়েছে, অত ভোটার থাকতে পারে না। 1.5 কোটি নাম অন্তত বেশি রয়েছে। মুখ্যমন্ত্রী তো জানেন যে তার দল 21 এবং 24 ভোটে জিতেছে শুধু এই ভুয়ো ভোটারদের ছাপ্পা ভোটে। তাই তিনি এসআইআর এর বিরোধিতা করেছেন প্রথম থেকে। বিহারে আটকাতে পারেননি, 66 লাখ মানুষের নাম বাদ চলে গেছে। তারপর পশ্চিমবঙ্গে অনেক চেষ্টা করেছেন, আটকাতে পারেননি, সুপ্রিম কোর্ট আটকাতে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই ভয়াবহ অবস্থা হবে। আজকে এই ঠাকুরনগরে গিয়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, যেটা আমি গত 2 মাস ধরে বলে এসেছি, শুনুন আপনারা। কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে। বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে, আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে। ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে যাবে তখন দেখবে ডিসঅ্যালাউ, সি ইজ নট অরিজিনাল, আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে প্রতিদিন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এতগুলো ক্যামেরার সামনে পশ্চিমবঙ্গের মানুষকে কি করে যে মিথ্যা কথা বলেন, জলজান্ত মিথ্যা কথা, এখন আমরা বুঝে উঠতে পারেন। আজকে বললেন এসআইআর হওয়া উচিত 3 বছর ধরে, সেই ধারণা নিয়ে এখনো চলছেন। 2002 নাকি 2 বছর ধরে এসআইআর হয়েছিল, অথচ 2002 এসআইআর যারা কাজ করেছে তারা বলছে 40-45 দিনের মধ্যে সমস্ত এসআইআর কমপ্লিট হয়ে গেছিল। এবং 2002 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, যেটা এবার 1 কোটি 28 লক্ষেরও বেশি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি একেবারে নির্লজ্জের মতন, লজ্জা লাগে এনাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে। তিনি বাংলাদেশি মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন, ঠাকুরনগরে গিয়ে বলছেন বাংলাদেশের পাশে আমি আছি। যারা এই রাজ্যে এতদিন ধরে বসবাস করেছে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পায়, তাদেরকে কাউকে তাড়ানো যাবে না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতের নাগরিক ছাড়া কেউ ভোট দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে
যারা এখানকার ভোটার বহু বছর ধরে আছে তাদের কাউকে তাড়ানো যাবে না। কেন বলছেন? কারণ আপনারা দেখেছেন স্বরূপনগর, হাকিমনগর এসব জায়গায় যে সমস্ত সীমান্ত অঞ্চল রয়েছে, নদিয়া মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চল, সেখানে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমরা পালাচ্ছে, দলে দলে পালাচ্ছে। যারা স্বীকার করে যে তারা লক্ষ্মীর ভান্ডার পেত, যারা সরকারের টাকায় হজ করতে গেছিল, যারা সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, তারা পালাচ্ছে। কারণ এসআইআর হলেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এবং এই বাংলাদেশি মুসলিম এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও মুসলিমদের পালাতে হবে বাংলাদেশে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে গিয়ে তাদের কি বার্তা দিলেন যে পালাবেন না? আপনারা যদি ভাবেন যে হিন্দুদের বার্তা দেওয়া হচ্ছে, হিন্দু শরণার্থীদের যারা বাংলাদেশ থেকে এসছেন ধর্মীয় কারণে, তাদের বার্তা দেওয়ার কিছুই নয়। কারণ ভারত সরকারের ঘোষিত নীতি, হিন্দু শরণার্থীরা এ দেশেই থাকবে, তাদেরকে কাউকে তাড়ানো হবে না। ভারতবর্ষ থেকে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না যারা হিন্দু শরণার্থী। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের জন্য বার্তা দিলেন? কত দেখাবো আপনাদের? গত 3 বছর ধরে আপনাদের দেখিয়ে আসছি, তবু এই রাজ্যের ঘুমিয়ে থাকা, জেগে থাকা, ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম ভাঙছে না। জেগে ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম ভাঙছে না। ভালো করে আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ালেন নির্লজ্জের মতো। দেখুন আপনারা। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ আমাদের ভাষা এক। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি বলছি আপনারা ভয় পাবেন না যে চলে যেতে হবে। তৃণমূল কংগ্রেস থাকতে আর আমরা থাকতে কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না। বললেন এআই এর সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন এবং শেষে দেখবেন যে আপনারা ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবেন, শুধু এআই থাকবে। অবিশ্বাস্য ব্যাপার। বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যে ব্রিফ গুলো পান যে এআই এর সাহায্য নিলে এআইটা থেকে যাবে আর ভোটারটা বাদ চলে যাবে? আমি জানি না কারা তাকে ব্রিফ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ব্রিফ করেন, যারা ভাষণগুলো লিখে দেন বা এই ধরনের কথা বলেন, তারা কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথাগুলো তাকে একদম নির্লজ্জের মতন আচরণ বলে বাংলার মানুষ বুঝতে পেরে গেছে? কারা লিখে দেয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? যে এআই দিয়ে সাহায্য নিলে, এআই এর সাহায্যে ভোটার তালিকা সংশোধন করলে এআই থেকে যাবে, ভোটার চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন আমার পেছনে লাগলে দেশকে হেলিয়ে দেবে। আপনার পেছনে যদি বিজেপির নেতানেত্রীরা লাগে, আপনার পেছনে যদি সিপিএম কংগ্রেসের নেতানেত্রীরা লাগে, আপনি তাদের বিরুদ্ধে বলুন, আপনি দেশকে হেলিয়ে দেবেন? ভারতবর্ষ দেশটা রাজনৈতিক দলের দেশ নয়, কোন রাজনৈতিক দলের দেশ নয়। ফলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গোটা দেশকে হেলিয়ে দেবেন, তাকে এবার বাংলার মানুষ কি করে যে ভোট দেবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তিনি আমরা দেখলাম ঠাকুরনগরে গিয়ে শান্তনু ঠাকুরকে, বিজেপির নেতা এবং বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নাম না করে যা খুশি তাই বলেছেন। মতুয়া মহাসংঘের কার্ড বিলি করা নিয়ে বলেছেন, বেশ করেছেন বলেছেন। শান্তনু ঠাকুর বিজেপির নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে যা খুশি বলতে পারেন, কিন্তু তাকে আক্রমণ করা হলে তিনি দেশকে হেলিয়ে দেবেন। কে মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার, গোটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, তার একটা মুখ্যমন্ত্রী, তিনি দেশকে হেলিয়ে দেবেন? দেশকে হেলিয়ে দিতে গিয়ে বাংলার মানুষরা তাকে হেলিয়ে দেয়, এটা এবার বাংলার মানুষকে বুঝতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণ বাংলাদেশিদের পাশে দাঁড়ালেন, একদম বাংলাদেশি মুসলিমদের আশ্বস্ত করলেন এবং পরিষ্কার স্বীকার করলেন ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা প্রকাশিত করলেই দেখবেন ভয়াবহ অবস্থা হবে। হ্যাঁ, ভয়াবহ অবস্থাই হবে।
বাংলার মানুষ বিশ্বাস করতে পারবে না যে 1.5 কোটি ভুয়ো ভোটারের নাম বাদ চলে যাবে। এর মধ্যে মৃত ভোটার আছে, এর মধ্যে বিভিন্ন জায়গায় নাম তুলে রাখা ভোটার আছে, এর মধ্যে শিফটেড ভোটার আছে, এর মধ্যে মহিলা ভোটারদের আছে যাদের বিয়ে হয়ে গেছে, বাপের বাড়িতেও নাম আছে, শ্বশুর বাড়িতেও নাম আছে, এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম আছে, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিমদের নাম আছে। কত সংখ্যাটা দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন, কারণ সংখ্যাটা এখন অব্দি প্রায় 57 লক্ষ দাঁড়িয়ে গেছে। 57 লক্ষ। 10 লক্ষ এই এসআইআর শুরু হওয়ার পর থেকে যে সমস্ত এই এনামোরেশন ফর্ম আপলোড করা হয়েছে সেখান থেকে 10 লক্ষ মৃত ভোটার, তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, আর 10 লক্ষ বাকিদের ফর্ম পাওয়া যায়নি, 10 লক্ষ ভোটার বাদ হয়ে গেছে। এর আগে আপনারা জানেন ইউআইডিএআই যারা আধার কার্ড দেখে, আধার কার্ডের কর্তা ব্যক্তিরা, তারা বলছেন এই রাজ্যে 35 কোটি মৃত ভোটার রয়েছে, 35 লক্ষ মৃত ভোটার রয়েছে। এই 35 লক্ষ মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে যারা মারা গেছে, এবং বাকি আরো 12 লক্ষ ভোটারকে এমন পাওয়া গেছে যাদের ভোটার কার্ড নেই বা আধার কার্ড নেই। ফলে এই যে আধার কার্ড যেগুলো আছে তাদের অনুযায়ী 35 লক্ষ মানুষ মৃত ব্যক্তি, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড নেই। আরো 12 লক্ষ যাদের আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু নেই, ভোটার তালিকায় নাম রয়েছে। এই 47 লাখ প্লাস এই এসআইআর শুরু হওয়ার পর 10 লাখ, প্রায় 57 লক্ষ ভোটারের নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে না। এটা একেবারে প্রাথমিক পর্যায়ে ঠিক হয়ে গেল। বাকি কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? 1 কোটি, 1.5 কোটি, সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করে আছি। হ্যাঁ, ভয়াবহ অবস্থাটাই হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে স্বীকার করে নিলেন। আরো একটা ব্যাপার উঠে এসেছে, যেটা মহিলা বিএলওরা আপত্তি জানিয়েছেন, যে এই এনামোরেশন ফর্মে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের ফর্মে মহিলা বিএলও যারা আছেন তাদেরকে তাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে, পার্সোনাল নম্বর, এবং তার ফলে কি হচ্ছে, অনেক মানুষ রাত বিরেতে উল্টো পাল্টা ইঙ্গিত দিয়ে ফোন করছেন, বিভিন্ন কারণে ফোন করছেন, খেজুরে গল্প করার জন্য ফোন করছেন, প্রেম নিবেদন করছেন, বিভিন্ন কারণে মহিলা বিএলওদের বিরক্ত করা হচ্ছে, ফোন নাম্বার জানাজানি হয়ে যাচ্ছে, ফলে মহিলা বিএলওরা সমস্যায় পড়ে গেছেন। তারা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছেন যে তাদের ফোন নাম্বার এইভাবে তাদেরকে জিজ্ঞেস না করে কিভাবে ফাঁস করা হলো। নির্বাচন কমিশন এই ব্যক্তিগত মোবাইল নাম্বার দেওয়ার জন্য এবার ভেবে দেখছে এ সত্যি মহিলা বিএলও যারা আছেন তারা সমস্যায় পড়ছেন কিনা। এক্ষেত্রে কি করতে হবে? নির্বাচন কমিশনকে ড্রাস্টিক স্টেপ দিতে হবে। যে সমস্ত মহিলা বিএলওরা এই ফোন নাম্বার রেকর্ডিং দিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, যদি কল রেকর্ডিং পাওয়া যায়, তাহলে যারা এরকম খেজুরে গল্প করছেন মহিলা বিএলওদের সাথে, উল্টোপাল্টা ইঙ্গিত করছেন, রাত বিরুদ্ধে ফোন করছেন, তাদের মাত্র 3-4টাকে একটু জেলে পুরে দিন, তাহলে আর এই সমস্যা হবে না। কিন্তু এখন অব্দি আমাদের রাজ্যে নির্বাচন কমিশন কোনো ড্রাস্টিক স্টেপ নিতে পারেনি। যে সমস্ত বিএলওরা দেখেছেন আপনারা তৃণমূলের পার্টি অফিস থেকে এই এনামোরেশন ফর্ম বিলি করছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের কয়েকটাকে জেলে পুরলে এইরকম বাঁদরামি আমরা তৃণমূলের বিএলওদের দেখতে পেতাম না। আপনারা দেখেছেন গতকাল কলকাতা রাস্তায় মিছিল হয়েছে বিএলওদের নামে। 100 জনের মধ্যে হয়তো 10 জন বিএলও, বাকি 90 জন হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের নেতা নেত্রী বা তৃণমূলের শিক্ষা সেলের নেতা নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূলকে নামিয়ে দিয়েছেন বিএলওদের নামে, বিএলওদের ছদ্মবেশে তৃণমূলীরা লড়ছেন। কিন্তু মহিলা বিএলওরা যেটা অভিযোগ জানিয়েছেন, তাদের ফোন নাম্বার দেওয়ার কারণে বিভিন্ন রকমের ফোন আসছে, রাত বিরেতে উল্টোপাল্টা ইঙ্গিত দিয়ে ফোন আসছে, খেজুরে গল্প করছে, প্রেম নিবেদন করছে। এটা এবার নির্বাচন কমিশনকে ভাবতে হবে। তাদের অভিযোগ ছিল ব্যক্তিগত নম্বর না দিয়ে কমিশন চাইলেই আমাদের সিইউজি কানেকশন দিতে পারতো, কিন্তু সেটা দেওয়া হয়নি। হাবিজাবি ফোন পাচ্ছেন, শুধু মহিলা নয় পুরুষরাও ফোন পাচ্ছেন। এই সমস্যায় পড়েছেন রাজ্যের প্রায় এই 81,000 বিএলও সমস্যায় পড়েছেন, যে তাদের ব্যক্তিগত নম্বরে প্রচুর ফোন আসছে এবং সেটা রাত বিরেতে হচ্ছে, যখন খুশি তখন হচ্ছে। এটা একটা বড় সমস্যা। 4 ডিসেম্বর এই ফর্ম জমা দেওয়ার তারিখ শেষ হওয়ার পর আশা করি এই সমস্যা মিটে যাবে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই যে আমাদের রাজ্যে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন, তার উচিত কয়েকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ফলে কি বুঝছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে বিষয়টা কতটা গুরুতর হতে বসেছে। এবং আমরা যেটা প্রথমেই বলেছিলাম, এই রাজ্যে গড়ে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে 35,000 করে ভুয়ো ভোটার আছে, এবং সেই ছাপ্পা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 এবং 2024-এর ভোটে জিতেছে। এখন এই 1 লাখ 1 কোটি বা 1.5 কোটি ভুয়ো ভোটারের নাম যদি বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে চতুর্থবারের জন্য এই রাজ্যের ক্ষমতায় আসবে না, সেটা একেবারে পরিষ্কার থাকুন। বাংলার মানুষ পরিবর্তন চায়। এই চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারী মুসলিমদের আশ্রয় দিয়ে এই বাংলার ডেমোগ্রাফি বদলে দেওয়ার এই তৃণমূল দলটাকে
কোনো মানুষ ভোট দিতে চায় না। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা তৃণমূলকে ভোট দেবে 2026-এর বিধানসভা নির্বাচনে, তাদেরকে কর্মফল এই জন্মেই শোধ করে যেতে হবে। তৃণমূলের এই সমস্ত পাপের ফল তাদেরকেও শোধ দিতে হবে, কর্মফল কর্মা, যারা তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চোখে মুখে ভয় দেখা যাচ্ছে, সেজন্য তিনি বাংলাদেশি মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন এবং স্বীকার করে নিচ্ছেন খসড়া ভোটার তালিকা প্রকাশ হলেই ভয়াবহ আকার নেবে। দেখা যাক 9ই ডিসেম্বর, আর তো মাত্র কয়েকটা দিন, খসড়া ভোটার তালিকায় কত ভুয়ো ভোটার বাদ যায় সেটার জন্যই আমরা অপেক্ষা করে আছি। ততদিন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।